হ্যাঁ কর কর ওই যে বেশি দেখলে আবার বেশি হয়ে যায়। মাছের করছে ঝাল, এখানে ডাল, এখানে এসে মাংস, এখানে এসে মাছ ভাজা, কিয়া ভাজা। আচ্ছা এখানে এসে উপরে কেউ ইসা শুট কিনে নি, তারপর সে চিকেন ফ্রাই, তারপরে এখন হবে পকোড়া। এই হচ্ছে পকোড়ার জন্য রেডি হচ্ছে। রাতের বাজার কয়টা, তো এখানে বাচ্চা পার্টির জন্য রেডি হয়েছে। আর এখানে বাজে হয়েছে কয়টা, এই যে দেখো তোমার দেখলো কি এসে এসে দেওয়া দুই ভাই বই বই গল্প করে। হ্যাঁ দিতেছি এখন গিয়ে দেখে বাচ্চা পাটে কি করছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো বাচ্চা পাটে কি করে। তো বন্ধুরা দেবরাজের ঘরে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসে, অনেকক্ষণ গল্প করেছি। আর বাচ্চারা তো কি করছে দেখালাম। আর হচ্ছে যা এখনো রান্না করছে, বুঝতে পারছো, এখনো রান্না করছে। তো রান্না বান্না অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই এসেছি, তো রান্না বান্না শেষ হলে খাবো, মোটামুটি শেষের পথে। তো এখন দুই ভাই মিলে এদিকে গল্প করছে, আর যাই তো এদিকে রান্না করছে, তোমাদেরকে তো দেখালাম। তো দেখো যাই এদিকে রান্না করছে। তো এখন রান্না বান্না কমপ্লিট মোটামুটি, লাস্টে শুধু বক ফুলের পকোড়াটা আছে, তো ওইটা করবে আর বাচ্চাদেরকে খাবার দাবার দেবে। অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই এসেছি, তো আসাতে বলছে খাওয়া দাওয়া করে যেতে, কারণ আমার দেবর ছুটিতে এসেছে, তো দেবর চলে যাবে দুদিন পর। তো সে কারণে অনেকদিন থেকেই, মানে অনেকদিন আগে থেকেই বলছে। আজকে হঠাৎ করে প্ল্যান করে এসেছি, কারণ আমার বরমশাই ছিল না, বাড়িতে গিয়েছিল, তো সে কারণে লেট হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আর আমি বকফুলগুলো রেডি করে দিই। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো আগে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো বাচ্চাদেরকে আমি দিয়ে দিলাম, আর যা এদিকে রান্না করেছে অনেকগুলো বাসন হয়ে গেছে, যাকে বললাম তুই বাসনগুলো ধুয়ে নে, এই ফাঁকে আমি ওদেরকে দিয়ে দিই। তো বন্ধুরা আমরা একই বাড়ির মানুষ, মানে আমার এটা কাকা শ্বশুর করে যা, তো কাকা শ্বশুর করে যা হলেও একদম নিজের জায়ের মতোই। সব সময় আমরা মানে খুব সুন্দরভাবে মেলামেশা করি, খুব ভালো লাগে। তারপর আমার বাচ্চারাও ওদের ঘরে আসলে খুব মজা পায়, প্লাস মানে আমার দেবরের বাচ্চারাও আমার ঘরে আসতে মানে খুব মজা পায়। তো সেই কারণে দুদিন পর পরে ওরা আসে, আমরাও যাই। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো ওরা তো যখন শুনেছে যে আসবো তখন এত খুশি হয়েছে কি বলবো, ওদেরকে দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, খাওয়া দাওয়াটা হচ্ছে মানে পরের ব্যাপার, কিন্তু এই যে এসে একটুখানি কথা বলা, সবার সাথে মিশা, আর বাচ্চাদের এটাই আনন্দ। তো এটাই মানে ভীষণ ভালো লাগে আর কি। যাই হোক, আমার যা অনেক কিছু রান্না বান্না করলো সেটা তো তোমরা দেখলে। তারপর দেখো সকালবেলা আমরা রাতেই চলে এসেছি, সকালবেলা এসেছি আমরা দেখো একটা ফার্নিচারের দোকানে। তো এখানে এসে দেখছি যে দোকান পুরো খোলা, কেউ নেই। পুরো হেঁটে হেঁটে আমি ভিডিও করেও নিয়ে চলে গেছি, কিন্তু কেউ নেই। মানে অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম যে কেউই আসছে না। তারপর একটা নাম্বার দেখে ফোন করে জানতে পারলাম যে
আজকে দোকানে কেউ থাকবে না কালকে আসার জন্য। তো আমরা এখানে কেন এসেছি, কী কারণে এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে। কারণ হচ্ছে যেহেতু ওনারা নেই তো কি আর দেখাবো বলো। তো তোমরা হয়তো আন্দাজ করতে পারছো যে কি কিনবো না। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি অনেক দিন হয়ে গেছে মানে কাউকে সাপোর্ট করতে পারছি না, বা আমি নিজেও ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে বরমশাই এসেছে, সেটাই হচ্ছে মানে বড় কারণ। কারণ বরমশাই আসলে এদিক সেদিক যেতে লাগে, মানে আজকে এখানে কালকে ওখানে। তো মানে ওনাকে তো সময় দিতে লাগে, না দিলে কি করে হবে বলো তো, ওনারা তো থাকে না। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, যতটুকু সময় পাচ্ছি ততটুকু চেষ্টা করছি। আর তোমরা তো সবাই জানো যারা ভিডিও করো, যদি চ্যানেলে প্রতিদিন ভিডিও না দিই তাহলে কি হয় না হয় সেটা তো তোমরা সবাই জানো। তো কি আর বলবো, বলার মতো কিছু নেই। তো টাটা।